সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এটাই হচ্ছে সেনাবাহিনীর মূল মন্ত্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনার মাঝে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকে যে আমরা ভিডিওটি রিয়াকশন দিব, ভারত মায়ানমারকে হারাতে এই 10টি অস্ত্রে যথেষ্ট বাংলাদেশ আপকামিং মিলিটারি ওয়েপেন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, এটাই হচ্ছে সেনাবাহিনীর মূল মন্ত্র। মাতৃভূমি বাংলাদেশকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে বাংলাদেশ সেনাবাহিনী। 1971 সালে যুদ্ধের ময়দানে জন্ম নেয় বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে বাংলাদেশের সব থেকে শক্তিশালী বাহিনী হচ্ছে সেনাবাহিনী। দেশে যে কোনো বিশৃঙ্খলা ঠেকানো এবং বিদেশি হুমকি মোকাবেলায় একমাত্র ভরসা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবেশী দুটি দেশ ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সমস্যা অনেকদিন ধরে চলে আসছে। বঙ্গোপসাগরের ওপর মিয়ানমারের নজর অনেক আগে থেকেই। তাছাড়া শেখ হাসিনা পতনের পর ভারত বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই মাতৃভূমিকে রক্ষা করতে এবং বিদেশি আগ্রাসন মোকাবেলায় তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক শক্তি ব্যাপক হারে বৃদ্ধি করছে। দক্ষিণ এশিয়ার তৃতীয় সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ। তবে পেশাদারিত্ব এবং দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারত ও মিয়ানমারের সেনাবাহিনীর থেকে অনেক গুণ এগিয়ে থাকবে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীদের নিজের দেশ ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার তেমন একটা অভিজ্ঞতা নেই, যার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় এবং মিয়ানমারের সেনাবাহিনীর থেকে অনেক বেশি। তাছাড়া 1971 সালে সামান্য কিছু অস্ত্র নিয়ে তৎকালীন সময়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র পাকিস্তানকে হার মানায় বাঙালিরা। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সব থেকে বেশি সৈন্য কাজ করছে বাংলাদেশের। পেশাগত দক্ষতার পাশাপাশি আধুনিক সমরাস্ত্র ক্রয়ে মনোযোগ দিতে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে ভারত এবং মিয়ানমারের এ সকল হুমকি মোকাবেলায় বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্র, যুদ্ধ বিমান, মিসাইল, ট্যাঙ্ক ও ড্রোন সহ নানা ধরনের ভয়ঙ্কর অস্ত্র কিনতে চলেছে বাংলাদেশ, যেগুলো ফোর্সেস গোল 2030 সালের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হয়ে যাবে। আজকে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশ কি কি অস্ত্র ডেলিভারি পেতে চলেছে আর বিদেশি হুমকি মোকাবেলায় এই অস্ত্রগুলো বাংলাদেশকে কিভাবে সাহায্য করবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে 54টি উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতে চলতে পারে। এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে। এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ, সেতু, কালভার্ট ইত্যাদির উপরে হামলা চালাতে পারে। কিন্তু বাংলাদেশের উভচর ট্যাঙ্কগুলো নদী, নালা, খাল, বিল সব জায়গাতে চলতে পারে। আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো সব থেকে বেশি ব্যবহার করা যাবে। টাইপ 8103 মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারে। এই ট্যাঙ্কে রয়েছে 105 মিলিমিটার মেশিন গান, রয়েছে 12.5 মিলিমিটার সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ক্রয়ের দিক থেকে বেশ দক্ষতার পরিচয় দিয়েছে। কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে। কারণ বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত, আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চায়না। ভারত চাইলেও এই উভচর ট্যাঙ্ক চায়না থেকে ক্রয় করতে পারবে না। আর যুদ্ধক্ষেত্রে যত ইউনিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘায়াল করা যায়, যুদ্ধক্ষেত্রে ততটা এগিয়ে থাকা যায়। ইতিমধ্যে চায়নার আর্মি বাংলাদেশ আর্মির জন্য এই সব ট্যাঙ্ক তৈরির কাজ শুরু করে দিয়েছে। স্থলপথের পাশাপাশি আকাশপথেও যুদ্ধের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনেক আগে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে পায়রাক্তার ড্রোন কেনার চুক্তি করেছে। আকাশপথে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পায়রাক্তার টিবিটি ড্রোন হবে একমাত্র কার্যকরী অস্ত্র। তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর অস্ত্র তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন। ইউক্রেন যুদ্ধে মাত্র 12টি পায়রাক্তার টিবিটি-2 ড্রোন দিয়ে প্রায় 3000 রাশিয়ার সামরিক যান ধ্বংস করে দিয়েছিল। আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রে একটি অবিশ্বাস্য ঘটনা। তাই তুরস্কের এই ড্রোনগুলো ছোট প্যাকেটে বড় ধামাকা। তুরস্কের এই অ্যাটাক ড্রোন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ড্রোন অর্ডার করেছে। 2022 সালে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পরীক্ষামূলকভাবে 3টি বাইরাক্তার টিবিটি ড্রোন ক্রয় করলেও বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তুরস্কের তৈরি এই ড্রোন কেনার সবথেকে বেশি সুবিধা হচ্ছে তুরস্ক কখনোই ভারতের কাছে এই ড্রোন বিক্রি করবে না। ইতিমধ্যে ভারত সরকার তুরস্কের কাছ থেকে বাইরাক্তার টিবিটি ড্রোন কেনার
প্রস্তাব দিলেও তুরস্ক ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আর ভবিষ্যতেও তুরস্ক এই ড্রোন ভারতকে বিক্রি করবে না। তুরস্ক শুধুমাত্র তার বন্ধু দেশগুলোর কাছে এই ড্রোন বিক্রি করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক বাংলাদেশ ছাড়া শুধু পাকিস্তানের কাছে এই ড্রোন বিক্রি করেছে। বাংলাদেশের কাছে তুরস্কের তৈরি এই বাইরাক্তার টিবিটি ড্রোন 50টি থাকলে ভারত সহজে বাংলাদেশকে কাবু করতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে 155 mm আর্টিলারি। আর্টিলারি বাহিনী ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। আর্টিলারি হচ্ছে যে কোনো যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার, কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি ক্ষমতা যত বেশি সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি। যেমনটা জানেন, বাংলাদেশের সাথে ভারতের 4246 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের সাথে এই সকল সীমানার বেশিরভাগই সমতল ভূমি, আর এই সকল সমতল ভূমির যুদ্ধক্ষেত্রে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশে সর্বমোট 21টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকার তৈরি 155 মিলিমিটার আর্টিলারি ক্রয় করার টেন্ডার দিয়েছে। আমেরিকার তৈরি এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আর্টিলারি খুব সহজে হেলিকপ্টারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়, যার ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারিগুলো প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। 155 mm আর্টিলারির এক একটির ওজন হচ্ছে 4.5 টন এবং এই আর্টিলারি পরিচালনা করার জন্য 7 জনের একটি দলের প্রয়োজন হয় এবং এই আর্টিলারির রেঞ্জ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারি সিস্টেমের ব্যাপক চাহিদা রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী 2 রেজিমেন্ট অর্থাৎ 28টি আর্টিলারি সিস্টেম ক্রয় করতে চলেছে। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যেই এই আর্টিলারিগুলো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়ে যাবে। বাংলাদেশের এই আর্টিলারিগুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী। এই আর্টিলারিগুলোকে প্রতিরোধ করার মতো সক্ষমতা বর্তমানে ভারতের হাতে নেই, কারণ বর্তমানে ভারত নিজেদের তৈরি আর্টিলারি ব্যবহার করছে। তবে ভারতীয় আর্টিলারিগুলো আমেরিকার মতো এতটা উন্নত নয়, আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে অসন্তুষ্ট রয়েছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে। বাংলাদেশের সাথে যুদ্ধক্ষেত্রে ভারতীয় এই আর্টিলারিগুলো খুব একটা বেশি কাজে আসবে না। আমেরিকার কাছ থেকে কেনা বাংলাদেশের আর্টিলারিগুলো ভারতের আর্টিলারিগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হবে। আর্টিলারির মাধ্যমে এলোপাথারিভাবে অনেকগুলো গোলাবারুদ একসাথে নিক্ষেপ করা যায়, আর এই কারণে আর্টিলারি শত্রুপক্ষের মধ্যে ভীতি ও মানসিক অশান্তি তৈরি করতে পারে। আর্টিলারির আক্রমণগুলি শত্রুপক্ষের মনোবল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত, যার ফলে প্রতি বছর অনেকগুলো ভারতীয় অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে। এমনকি মিয়ানমার থেকেও তাদের সামরিক অফিসাররা বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করে। সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধে সাড়া দেয়নি, কারণ বাংলাদেশ যদি মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে। এই আশঙ্কা থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়নি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মান এতটাই উন্নত যে এটি উন্নত বিশ্বের কোনো ট্রেনিং এর থেকে কম কিছু নয়। বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পৃথিবীর 52টি দেশের অফিসাররা প্রশিক্ষণ নিয়ে থাকে। এর মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, কেনিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ঘানা সহ পৃথিবীর বিভিন্ন দেশ। মূলত জাতিসংঘের অধীনে বিশ্বের যত দেশের সেনারা দায়িত্ব পালন করে তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া আরেকটি সুখবর হচ্ছে বাংলাদেশ নিজের দেশেই বজ্র 1 মিসাইল তৈরি করছে। এটি হচ্ছে বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট। তবে আপনারা অনেকেই জানেন না এই ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট সম্পর্কে। করোনা প্যান্ডেমিকের সময় এই প্রজেক্ট স্থগিত করা হয়েছিল, কিন্তু বর্তমানে পুনরায় চালু করা হয়েছে বজ্র 1 ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট। আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের হাতে কিন্তু ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং তারা চীন, রাশিয়া থেকে এগুলো ক্রয় করে থাকে, কিন্তু বাংলাদেশের হাতে তেমন কোনো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নেই। তবে সেই দিন আর বেশি দূরে নয়, বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। হয়তো আর কয়েক বছরের মধ্যেই বজ্র 1 মিসাইলের পরীক্ষা চালাবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর স্বপ্নের প্রজেক্ট হচ্ছে বজ্র 1 মিসাইল প্রজেক্ট। আর ব্যালিস্টিক মিসাইল তৈরি করা মানে অনেকটা পারমাণবিক বোমা তৈরি করার কাছাকাছি যাওয়া। বাংলাদেশ যদি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয় তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে পারমাণবিক বোমাও তৈরি করতে পারবে। আর বাংলাদেশের অবশ্যই পারমাণবিক বোমার দরকার আছে, কারণ প্রতিবেশী দেশ ভারতের কাছে 120টির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে, আর এটি আমাদের জন্য হুমকি স্বরূপ। তাই বাংলাদেশ
সেনাবাহিনীর উচিত যত তাড়াতাড়ি সম্ভব ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করা। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন বাংলাদেশ কি কি ভয়ঙ্কর অস্ত্র অর্ডার করেছে। আশা করা যাচ্ছে 2030 সালের মধ্যে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক উন্নতি লাভ করবে। তো যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর দেশকে ভালোবাসবেন। তো বন্ধুরা, খুবই চমৎকার একটি ভিডিও ছিল। আপনারা 10টি অস্ত্র দেখতে পারেন, আপকামিং অস্ত্র যেগুলো বাংলাদেশের মিলিটারিতে যোগ হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।